প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমে চলছে দেশজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিও শুরুতে থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব, ভুয়া ফটোকার্ডের দাবি। ছাত্রদলকে ভোট বাক্স নিয়ে আসার দায়িত্ব দিয়েছেন মির্জা ফখরুল। আরও জানিয়ে দিব, অবৈধভাবে তৈরি হচ্ছিল ভোটের সিল, আটক 1। এবার এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের আল্টিমেটাম, ক্ষমা না চাইলে ক্যান্টনমেন্টে জামাত প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণার দাবি। এদিকে দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে। আরও জানিয়ে দেব, ভয়ঙ্কর ফল্টে রাতের ভূমিকম্প, আফটার শক নিয়ে সংখ্যা। সর্বশেষ জানিয়ে দেব, বিএনপির ২৬ জন নেতাকে বহিষ্কার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ভুয়া ফটোকার্ডের দাবি, ছাত্রদলকে ভোট বাক্স নিয়ে আসার দায়িত্ব দিচ্ছেন মির্জা ফখরুল। সম্প্রতি ডিবিসি নিউজের লোগোযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। সেখানে দাবি করা হয়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে দাঁড়িপাল্লা ভোট পেলেও সমস্যা নেই, ভোট বাক্স মাথায় করে নিয়ে আসার দায়িত্ব ছাত্রদলের। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিস ল্যাবের যাচাই দেখা যায় প্রচারিত দাবিটি ভুয়া। ডিসমিস ল্যাবের অনুসন্ধান থেকে জানা যায়, ফেসবুকের একটি গ্রুপ থেকে গত 2 ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়বাদী দলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি সম্বলিত ফটোকার্ডটি পোস্ট করা হয়। ফটোকার্ডের ভেতরে সাদা হরফে লেখা, জনগণ ভোট দাঁড়িপাল্লায় দেখ, সমস্যা নাই, ভোট বাক্স মাথায় করে নিয়ে আসার দায়িত্ব ছাত্রদলের। নিচের অংশে আকাশি রঙের হরফে মির্জা ফখরুল ইসলাম লেখা। কার্ডের উপরে বাম দিকে সংবাদ মাধ্যম ডিবিসি নিউজের লোগো দেওয়া রয়েছে। নিচে দিন ও তারিখ হিসেবে 2 ফেব্রুয়ারি 26 সোমবার উল্লেখ করা। সংবাদ মাধ্যমের ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটের ঠিকানাও দেওয়া আছে। ক্যাপশনে পোস্টদাতা লিখেছেন, মহাসচিবের বক্তব্য বিভ্রান্তকর। ফেসবুকের একাধিক গ্রুপ থেকে একই দাবিতে ফটোকার্ডটি পোস্ট করা হয়। ফটোকার্ডের সত্যতা যাচাইয়ের ডিবিসি নিউজের ভেরিফাইড ফেসবুক পেজের 2 ফেব্রুয়ারির সব ফটোকার্ড ও পোস্টগুলো যাচাই করে দেখে ডিসপ্লে ল্যাব এ ধরনের কোনো ফটোকার্ড বা প্রতিবেদনের লিঙ্ক সেদিন সংবাদ মাধ্যমটির ভেরিফাইড ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি। এছাড়া ডিবিসি নিউজের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলও বিএনপির মহাসচিবের এমন কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে গণমাধ্যমের ফেসবুক পেজে 2 ফেব্রুয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একই ছবিটি ব্যবহৃত হয়েছে। এমন একটি ফটোকার্ড প্রকাশিত হতে দেখা যায়। সাদা হরফে প্রকাশিত সেই ফটোকার্ডের শিরোনামে লেখা, জামাত ইসলাম এই দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায় মির্জা ফখরুল। প্রতিবেদনে বলা হয়, এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে ডিবিসি নিউজের সঙ্গে যোগাযোগ করে ডিসমিস ল্যাব। প্রতিষ্ঠানটির ডিজিটাল মিডিয়া বিভাগের উপমহাব্যবস্থাপক কামরুল ইসলাম রুবেল ডিসমিস ল্যাবকে নিশ্চিত করেছেন, বিএনপির মহাসচিবের মন্তব্যযুক্ত এমন কোনো ফটোকার্ড সংবাদ মাধ্যমটি প্রকাশ করেনি। তিনি আরও জানান, প্রচারিত কার্ডে ব্যবহৃত ফন্ট ডিবিসি নিউজে ফটোকার্ডের ফন্টের থেকে সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম ছাত্রদলকে ভোট বাক্স নিয়ে আসার দায়িত্ব দিয়েছেন এমন দাবিতে ডিবিসি নিউজের নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া। অবৈধভাবে তৈরি হচ্ছিল ভোটের সিল, আটক 1। লক্ষ্মীপুরে ভোটের 6টি সিল সহ সোহেল রানা নামে একজনকে আটক করেছে পুলিশ। লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে লক্ষ্মীপুর শহরের জুবলি দিঘির পারে মরিয়াম প্রিন্টার্স থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ভোটের 6টি সিল ও একটি কম্পিউটার জব্দ করা হয়। আটক সোহেল রানা সদর উপজেলার টুমচর এলাকার বাসিন্দা। আটকের পর সোহেল রানা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানান, অপরিচিত একজন তার কাছে 6টি সিল অর্ডার দিয়েছে। লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, আটক যুবককে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হবে। ঘটনার তদন্ত করে রহস্য উদ্ঘাটন করা হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মরিয়াম প্রিন্টার্সে অভিযান করে ভোটের সিল ও কম্পিউটার সহ তাকে আটক করা হয়। তিনি আরও বলেন, এ ধরনের সিল তিনি প্রস্তুত করতে পারেন না। তার কাছে পাওয়া এই সিল সম্পূর্ণ অবৈধ। আটকের পর তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মামলা করা হবে।
এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের আল্টিমেটাম, ক্ষমা না চাইলে ক্যান্টনমেন্টে জামাত প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণার দাবি। ঢাকা 17 আসনে জামাত ইসলামের সংসদ সদস্য প্রার্থী ডক্টর এস.এম. খলিলুজ্জামান সম্প্রতি রাজধানী ক্যান্টনমেন্ট এলাকায় গ্যানম্যান নিয়ে প্রবেশের সময় সেনা সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছেন। এ ঘটনায় আগামী 24 ঘণ্টার মধ্যে প্রকাশ্যে নিঃস্বার্থ ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। না হলে তাকে ক্যান্টনমেন্ট এলাকায় পিএনজি বা অবাঞ্ছিত ঘোষণা করার জোরালো দাবি জানিয়েছে সংগঠনটির প্রেসিডেন্ট লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ অব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা 17 আসনের প্রার্থী খালিদুজ্জামান ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশের চেষ্টা করেন এবং নিরাপত্তা কর্মীরা বাধা দিলে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং সেনা সদস্যদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ ও অবমানকর মন্তব্য করেন। সংগঠনটির মতে এ ধরনের বক্তব্য ও আচরণ সামরিক বাহিনীর মনোবল, মর্যাদা এবং রাষ্ট্রীয় শৃঙ্খলার উপর সরাসরি আঘাত। এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এতে বলা হয়, রাজনৈতিক পরিচয় কাউকে সংবিধান বা আইনের ঊর্ধ্বে অবস্থান করার লাইসেন্স দেয় না। ক্যান্টনমেন্ট কোনো রাজনৈতিক প্রভাব বিস্তারের জায়গা নয়, বরং এটি একটি সংবেদনশীল রাষ্ট্রীয় নিরাপত্তা এলাকা। বিবৃতিতে আরও বলা হয়, ওই প্রার্থী যদি আগামী 24 ঘণ্টার মধ্যে তার আচরণের জন্য নিঃস্বার্থ ক্ষমা না চান এবং ভবিষ্যতে এই ধরনের আচরণ বন্ধের অঙ্গীকার না করেন, তাহলে তাকে ক্যান্টনমেন্ট এলাকায় পিএনজি বা পার্সোনা নন গ্রেটা ঘোষণার দাবি জানানো হচ্ছে। রাষ্ট্রের আইন, সামরিক বাহিনীর মর্যাদা ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে সংগঠনটি কোনো আপোষ করবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এর আগে খলিলুজ্জামানের 7 মিনিট 36 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, গ্যানম্যান সহ কয়েকজনকে সঙ্গে নিয়ে খলিলুজ্জামান ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টা করলে সেখানে দায়িত্বরত সেনাবাহিনী তাকে আটকে দেয়। তখন তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক সেনা সদস্য বলেন, আমি তো আপনাকে যেতে নিষেধ করিনি, আপনাকে বলেছি আপনি শুধুমাত্র যান, কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে ঢোকা নিষেধ। এক পর্যায়ে জামাতের ওই প্রার্থীকে বলতে শোনা যায়, আপনারা তো গান নিয়ে বসে আছেন, তারেক জিয়ার ক্ষেত্রে তো আপনারা জিহ্বা দিয়ে রাস্তা চেটে ফেলেছেন, আমরা কেন যেতে পারবো না? সেনা সদস্যদের উদ্দেশ্য করেও তিনি অভিযোগ করেন, আপনারা দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন, ব্যক্তিগত স্বার্থে সরকার ও প্রশাসনকে বিতর্কিত করছেন। মোবাইল ফোনেও খালিদুজ্জামান কথা বলেন এক সেনা কর্মকর্তার সঙ্গে। সেখান থেকেও কোনো নির্দেশ না পেয়ে তিনি গাড়িতে উঠে চলে যান। এ ঘটনায় দুপুরে খালিদুজ্জামান ফেসবুকে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করেন এবং বিষয়টিকে ভুল বোঝাবুঝি বলে দাবি করেন। তবে তার সেই দুঃখ প্রকাশের কয়েক ঘন্টার মাথায় এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবার এলো কঠোর বিবৃতি ও আল্টিমেটাম। দ্য ইকোনমিস্টে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে। যুক্তরাজ্য ভিত্তিক সাপ্তাহিক সাময়িক দ্য ইকোনমিস্ট বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শীর্ষ অবস্থানে রয়েছেন বলে উল্লেখ করেছেন। প্রকাশিত সর্বশেষ সংখ্যায় প্রকাশিত এক বিশ্লেষণে সাময়িকীটি লিখেছে, খ্যাতনামা এক রাজনৈতিক পরিবারের সন্তান 60 বছর বয়সী তারেক রহমান 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার শীর্ষের দাবিদার। বিশ্লেষণে বলা হয়, এ নির্বাচন হবে 18 মাস আগে সংগঠিত এক বিপ্লব এর পর প্রথম নির্বাচন, যখন জেনারেশন জেডস আন্দোলনকারীরা ফ্যাসিবাদী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের হত্যাযজ্ঞ ও দুর্নীতিগ্রস্ত 15 বছরের শাসনের অবসান ঘটায়। এতে আরও বলা হয়, গণতন্ত্রের প্রত্যাবর্তন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাবে, বিনিয়োগকারীদের আশ্বস্ত করবে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েনপূর্ণ সম্পর্ক মেরামত শুরু করবে। তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ায় সম্ভাবনা নিয়ে দ্য ইকোনমিস্টের এই পূর্বাভাস এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক টাইমস ম্যাগাজিন ও ব্লুমবার্গ সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের একই ধরনের বিশ্লেষণের পর। সাময়িকীটি 25 ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার দৃশ্য বর্ণনা করে লিখেছেন, বুলেটপ্রুফ বাসে করে তিনি যখন ফিরছিলেন তখন উচ্ছ্বাসিত সমর্থকরা রাস্তায় ছুটে আসেন এবং বাসটি কয়েক মাইল ধীর গতিতে চলছিল, যেন অপেক্ষামান সমর্থকের তাকে ভালোভাবে দেখতে পারেন। দ্য ইকোনমিস্ট মন্তব্য করেছেন, 2008 সালের পর বাংলাদেশে আর কোনো যথার্থ নির্বাচন হয়নি এবং দেশের প্রায় 12 কোটি 80 লাখ ভোটারের মধ্যে প্রায় 40% কখনো প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ পাননি। ভয়ঙ্কর ফল্টে রাতের ভূমিকম্প, আফটার শক নিয়ে সংখ্যা। ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.9। মঙ্গলবার 3 ফেব্রুয়ারি রাত 9:40 দিকে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে। তবে যে ফল্টের কারণে ভূমিকম্প অনুভূত হয়েছে সেটি খুবই সক্রিয়। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মুস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, আমেরিকা
আমেরিকান ভূতাত্ত্বিক অধিদপ্তর ইউএসজিএস এর প্রাপ্ত তথ্য অনুসারে ভূমিকম্পটির মান ছিল 5.9 মাত্রার। ভূপৃষ্ঠ থেকে প্রায় 63 কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। এই ভূমিকম্পটি একই ফল্টের উপরে সংঘটিত হয়েছে যে ফল্টে 2024 সালে 7.5 মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়েছিল। ফলটি খুবই সক্রিয়, ফলে আগামী 24 ঘন্টায় আফটারশক ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। রাতের ভূমিকম্পটি কক্সবাজার শহর থেকে দক্ষিণ পূর্ব দিকে 200 কিলোমিটারের কম দূরত্বে হয়েছে। এ কারণে বাংলাদেশে অনেক ভারী ভূকম্প অনুভূত হয়েছে বলেও জানান এই আবহাওয়া গবেষক। এর আগে ভোরে আরও একটি ভূমিকম্প আঘাত আনে। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 4.1, যা মৃদু শ্রেণীর ভূমিকম্প হিসেবে বিবেচিত। এর কেন্দ্রস্থল ছিল রাজধানী ঢাকা থেকে 175 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া এলাকায়। ভূমিকম্পটির ভৌগোলিক অবস্থান ছিল 22.84 উত্তর অক্ষাংশ এবং 89.01 পূর্ব দ্রাঘিমাংশ। বিএনপির 26 নেতাকে বহিষ্কার। দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর উত্তর ঢাকার বিভিন্ন থানা, গাইবান্ধা, ময়মনসিংহ ও দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা ও ওয়ার্ডের 26 জন নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোহাম্মদ আলী, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি সুলেমান, মোজাহিদুল ইসলাম, মোহাম্মদ হুমায়ুন কবির, তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, আবু জাফর পাটোয়ারি, তলিকুল ইসলাম বাহারুল, মোহাম্মদ হুমায়ুন কবির, 24 নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোহাম্মদ হানিফ, হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম, থানা বিএনপির সদস্য সানাউল হক, 27 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল হক নুরুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ তালিকায় রয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন ফুলবাড়িয়া উপজেলার বিএনপির সদস্য মোহাম্মদ সুলাইমান রিপন, মোহাম্মদ মফিজ উদ্দিন, নজরুল ইসলাম সংগ্রাম, মোহাম্মদ নাজমুল হাসান রানা, মোহাম্মদ আবুল কালাম সরকার ও 13 নম্বর ভবানীপুর ইউনিয়ন বিএনপির সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান। এছাড়াও রয়েছেন গাইবান্ধা জেলাধীন ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ সাদেকুল ইসলাম নান্নু, গাজীরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম, এরেন্ডাবাড়ি ইউনিয়নের বিএনপির সভাপতি মোহাম্মদ নাদির হোসেন এবং এরেন্ডাবাড়ি ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রোকন মণ্ডল। তালিকাও আরও রয়েছেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন শাহাজুল।